নমস্কার বন্ধুরা, আজকে বানাবো দই বড়া। দই বড়া বানাতে নিয়ে নিয়েছি 500 গ্রাম বিউলির ডাল। ভালো করে ওভারনাইট সোক করে আমি মিক্সার গ্রাইন্ডারে পেস্ট করে নিয়েছি। 1 টেবিল স্পুনের মতো দিয়ে দিয়েছি জিরা, গোটা জিরে, আর 1 টেবিল স্পুনের মতো দিয়ে দিয়েছি মৌরি, আর দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ। দিয়ে এটাকে আমি ভালো করে বিট করে নিচ্ছি। যত বেশি ফ্যাটাবো তত কিন্তু বড়াটা ভালো হবে, ফ্লাপি হবে, নরম হবে, আর অনেক মজার হবে খেতে। আর এটা কিন্তু একই ডাইরেকশানে ফাটাতে হবে, ক্লকওয়াইজ বা অ্যান্টি ক্লকওয়াইজ, যেদিকেই ফ্যাটান একদিকেই ফ্যাটাবেন। তো এবার কড়াইতে তেল গরম করে নিয়ে আমি বড়াগুলোকে এক এক করে ভেজে নেব। ভেজে নেওয়ার পরে কিন্তু আমি ভালো করে সেটাকে যাতে কোনো রকম তেল না থাকে সেটা আমায় দেখতে হবে। তার জন্য আমি এই টিস্যু পেপারের উপরেও রাখতে পারি বা পরিষ্কার কোনো কাপড়ের উপরেও কিন্তু বড়াগুলোকে নিয়ে আমি রাখতে পারি। তো আমার বড়াগুলোতে কোনো এক্সট্রা তেল ছিল না, যেহেতু বড়াগুলো খুব সুন্দরভাবে আমি তৈরি করেছি আর খেতেও অসাধারণ হয়। অবশ্যই বাড়িতে তৈরি করে খাবেন। তবে বড়া খেতে কিন্তু আমাদের 2 রকমের চাটনি দরকার। একটা হচ্ছে তেঁতুলের গুড়ের মিষ্টি চাটনি, আর একটা দরকার কিন্তু গ্রিন চাটনি। তো গ্রিন চাটনি বানাতে নিয়ে নিয়েছি বেশ কিছু ধনেপাতা, নিয়ে নিয়েছি 5টা কাঁচা লঙ্কা, নিয়ে নিয়েছি 7 কোয়া রসুন, 1 ইঞ্চি আদার 4 ভাগের 1 ভাগ আদা, আর নিয়ে নিয়েছি বিট লবণ, নিয়ে নিয়েছি স্বাদ মতো চিনি আর চাট মশলা। নিয়ে আমি কিন্তু এই গ্রিন চাটনিটা তৈরি করে নিয়েছি। আর গুড়ের চাটনিটা মানে মিষ্টি চাটনিটা তৈরি করেছি গুড় আর তেঁতুল দিয়ে। আর এদিকে বড়াগুলোকে কিন্তু আমি গরম জলে ভিজিয়ে রেখেছি। আর এখানে কিন্তু সর্ষে আর কারি পাতা ফোড়ন দেওয়া আছে এই জলটার মধ্যে, তাতে গন্ধটা ভালো আসে। দইটা ভালো করে ফেটিয়ে নিচ্ছি সামান্য চিনি দিয়ে। আর এখানে আমি প্যাকেট দই ইউজ করেছি, আপনারা চাইলে ঘরে পাতা দইও ইউজ করতে পারেন। তো দেখুন আমি কিন্তু সুন্দরভাবে সাজিয়ে দিয়েছি দই বড়া, ওপরে একটু ঝুরি ভাজা আর চাট মশলা দিয়ে। তো অবশ্যই কেমন লাগলো ভিডিওটা জানাতে ভুলবেন না, আর বাড়িতে তৈরি করে খেয়ে জানাবেন কেমন লাগলো। দেখা হবে নেক্সট ভিডিওতে।